আসসালামু আলাইকুম। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে ইসলামের এই বিষয়গুলোকে কতটুকু গুরুত্ব দেন বা কতটুকু জানেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সে বিষয়গুলো। ১. দুঃখ কষ্ট নিয়ে আফসোস করবেন না, কারণ এখানে কোনো কিছুই স্থায়ী নয়। ২. লক্ষ্য যদি হয় দুনিয়া তাহলে সব হারাবেন, আর লক্ষ্য যদি হয় জান্নাত তাহলে সফল হবেন। ৩. দুনিয়াতে থেকে যদি পরকালের কথা ভুলে যান তাহলে এ জীবনের কোনো মূল্য নেই। ৪. মানুষকে ভালোবাসলে সব হারাবেন, আর আল্লাহকে ভালোবাসলে সব কিছু পাবেন। মানুষকে সাহায্য করলে আল্লাহ খুশি হয়, তবে সব কিছু করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তারাই সফল যারা একে অন্যকে আল্লাহর জন্যই ভালোবাসেন। দুনিয়ার কষ্ট স্থায়ী নয়, তবে পরকালের কষ্ট চিরস্থায়ী। দুনিয়াতে দুঃখ অথবা সুখে থাকে সময় চলে যাবে, তবে পরকালের দুঃখ অথবা সুখ দুটোই সীমাহীন। জীবনকে রাঙিয়ে দিন ইসলাম দিয়ে, আল্লাহ পরকালে রাঙিয়ে দিবেন জান্নাত দিয়ে। দুনিয়াতে অল্প জীবন খুবই মূল্যবান। এখানে যারা ভালো কাজ করবে তারাই অনন্তকালের সুখের জীবন অর্থাৎ জান্নাত পাবে। মুখ এবং লজ্জাস্থান হেফাজত করুন, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ এবং শান্তির জায়গা হলো মসজিদ। দুনিয়াতে কারা ভালো কাজগুলোই আপনার পরকালকে সাজিয়ে দিবে। পৃথিবীতে স্থায়ী কোনো সফলতা নেই, চিরস্থায়ী সফলতা হচ্ছে জান্নাত। মনে শান্তি নেই, মসজিদে গিয়ে অল্প কিছুক্ষণ গভীরভাবে আল্লাহকে স্মরণ করুন। মানুষকে ভালোবাসলে কষ্ট পাবেন, আল্লাহকে ভালোবাসতে পারলে শান্তি আর সফলতা পাবেন। পৃথিবীতে সকলের সাহায্যের দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হবে না। মানুষের কাছে না চেয়ে যিনি মানুষকে দেন তার কাছেই চাইতে শিখুন। নিজেকে নিয়ে অহংকার করা কিংবা ঘৃণা করা কোনোটাই আল্লাহ পছন্দ করেন না, কারণ তিনি যত্ন করেই আপনাকে আমাকে বানিয়েছে। সবাই দূরে ঠেলে দিলেও আল্লাহ কখনোই দূরে ঠেলে দিবেন না, কারণ তিনি কখনোই চান না তার কোনো বান্দা ধ্বংস হোক। নামাজের মতো এত মধুর আর শান্তির কাজ দুনিয়াতে নেই। সুখে দুঃখে বিপদে এবং সফলতায় সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলাই হলো ধৈর্য। যার কাছে কেউ কোনো কিছু চেয়ে খালি হাতে ফেরেননি, তিনি হলেন পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ তাআলা। কথাগুলো যদি মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন।